সমস্ত কি ভোগ দিয়েছো মহাপ্রভুকে? এখনো তো ভোগ এলো না বড় বৌমা, এবার তো পুজো শুরু করতে হবে। কাল এই উঠোনে দাঁড়িয়ে সবার সামনে নাম কিনেছিলে তুমি। পুজোদামে পূজা পার্বণ সবসময় ভালো লাগে, তবে আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ আলাদা, মনে রাখার মতন। খুব ভালো লাগলো গো। আজ এইখানে দাঁড়িয়ে তোমার মাথা আমি হেঁট করে ছাড়বো। কি জানেন তো বাবা, আসলে দাঁত থাকতে তো কেউ দাঁতের মর্ম বোঝে না। তাই কখনো কখনো নিজের জায়গাটা একটু ছেড়ে নিজের গুরুত্বটা বুঝিয়ে দিতে হয়। কিন্তু বড় বৌমা, তোমার এই গুরুত্ব বোঝানোর জন্য মহাপ্রভুকে তো উপোস করতে হবে। প্রভুকে উপোস করতে হবে না দাদু। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। এ কি? এই সমস্ত কি ভোগ দিয়েছো মহাপ্রভুকে? মহাপ্রভুর ভোগ নিয়ে ছেদে খেলা করছো তুমি? কি ভোগ রান্না করেছো? দায়িত্ব নিয়েছো ভোগের, দায়িত্ব নিয়ে ভোগ রান্না করে এই ভোগ রান্না করেছো তুমি? এগুলো মহাপ্রভু খাবেন? হ্যাঁ, কেন খাবেন না মা? রূপ, মহাপ্রভুর 56 ভোগে এসব পদ যায় না। আমি তো তোমায় বলেছিলাম যে কি কি রান্না হয়, তারপরেও এরকম ভুল কি করে করলে? কিন্তু আমি তো 50টা পদ সেরকমই বানিয়েছি যেমনটা উনি প্রতিবার খান। শুধু ভ্যারাইটির জন্য আমি 6টা পদ আলাদা করেছি, তাতে অসুবিধাটা কোথায়? না না, অসুবিধা আছে দিদি ভাই। মহাপ্রভুকে তো এরকম ভোগ আমরা কখনো দিই না। আচ্ছা, গ্র্যান্ডপা কখনো দেওয়া হয় না বলে যে কোনোদিনও দেওয়া হবে না এমনটা তো নয়। মা, আমাকে দয়া করে একটু বলুন না যে এগুলো মহাপ্রভুকে দিলে দোষটা কোথায়? আর এগুলো তো আমরা বাইরে থেকে আনাইনি, মানে আমরা সমস্ত শুদ্ধি মতে গঙ্গা জল দিয়ে নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। কিন্তু মানুষ আর ঈশ্বরের ফারাক বোঝো তুমি? মানুষ এমন কিছু খাবার খায় যা কখনো ঈশ্বরকে নিবেদন করা যায় না। এসব যখন জানো না, জিজ্ঞাসা করো না। আচ্ছা মা, দেখুন মহাপ্রভু তো আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা যদি প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই, তাহলে মহাপ্রভু কি বোর হয়ে যাবেন না? স্বাদ বদলে তো সকলেরই ইচ্ছে করে, বলুন।